নমস্কার। আজকে সাপ্তাহিক রাশিফল নিয়ে আলোচনা করব। আজকে সাপ্তাহিক রাশিফলটা খুব আপনাদের জন্য খুব ভাইটাল। কেননা 2025-এর শেষ, 2026-এর শুরু। সপ্তাহটা এইভাবেই শুরু হবে বা এইভাবেই শেষ হবে, বা বছরটা এবার শুরু হবে, বছরটা এবার শেষ হবে। অর্থাৎ 29th December of 2025, 29th December of 2025 to 4th January 2026, অর্থাৎ দুটো বছরের সন্ধিক্ষণ হচ্ছে এই সপ্তাহটা। খুব ভাইটাল সপ্তাহ। এই সিচুয়েশনে সমস্ত গ্রহ রাশির সিচুয়েশনে কেমন রয়েছে? ধনু রাশিতে একাধিক গ্রহের সঞ্চার হয়ে আছে। যেমনি আপনার সেখানে বসে আছে সূর্যদেব, সেখানে বসে আছে আপনার মঙ্গল, সেখানে বসে আছে আপনার শুক্র, সেখানে আপনার বসে আছে বুধ। এই সিচুয়েশনে এবং এই যে 29th ডিসেম্বর থেকে 4th জানুয়ারি, অর্থাৎ বছরের শুরু, বছরের শেষ এবং বছরের শুরু, এবং তার মধ্যে পড়ছে আমাদের 1st জানুয়ারি, অর্থাৎ যারা আমরা হিন্দু ধর্মাবলম্বী তারা কম বেশি প্রত্যেকেই জানে সেদিন আমাদের যুগবতার মানে পরমহংসদেব রামকৃষ্ণ তিনি সেদিনকে কল্পতরু হয়েছিলেন। যারা আমাদের বেঙ্গলে থাকেন, কারণ আমার প্রোগ্রাম, আমি যেহেতু নিজে পশ্চিমবঙ্গের লোক, কম বেশি প্রত্যেকেই জানেন এদিন যুগবতার স্বয়ং পরমহংসদেব রামকৃষ্ণদেব পরমহংসদেব তিনি এদিন কল্পতরু হয়েছিলেন। খুব ভাইটাল দিনটা। এবং এই যে এটা একটা ফেস্টিভ মুড চলছে এখন, শীতটাও খুব সুন্দর জাঁকিয়ে পড়েছে। যারা সোশ্যাল মিডিয়া আমাদের প্রোগ্রাম দেখছেন আমার, তারা প্রত্যেকেই না মানে প্রোগ্রামটা দেখে বেরোলেন সারাটা সপ্তাহ কেমন যাবে, তার সাথে দৈনন্দিনটাও দেখছেন। এবং এই যে গ্রহের সিচুয়েশনে প্রত্যেকটা এক্সপেক্ট রয়েছে যে সারাটা সপ্তাহ বা সারাটা বছর ভালো হবে, তার যে বার্ষিক রাশিফলটা আপনারা অবশ্যই পাচ্ছেন। এর সাথে আপনাদের উপরি পাওনা বা উপরি আপনাদের দিয়েছি, সেটা হচ্ছে আপনাদের আমার নক্ষত্র ফল, অর্থাৎ সারা বছরের নক্ষত্রের বিচারে আপনারা কেমন যাবে। কারণ আপনারা প্রত্যেকে রাশি সম্বন্ধে খুব ওয়াকিবহাল, খুব সেন্সিটিভ আপনারা প্রত্যেকেই জানেন আপনাদের নক্ষত্রটা কি। কারো অশ্বিনী, কারো ভরণী, কারো কৃত্তিকা, কারো রোহিণী, এরকম প্রত্যেকে, কারো রেবতী, কারো বিশাখা, মানে 27টা নক্ষত্রের মধ্যে কারোর না কারোর কোনো নক্ষত্র অবশ্যই আছে। রাশি লগ্ন তো আপনারা কম বেশি জানেনই, কারণ লগ্নতে আপনার রাশিটা বেশি আপনারা জানেন। এর সাথে নক্ষত্রই জেনে নিলেন, বা যারা জানেন না তারা নিজেরটা জেনে অবশ্যই নক্ষত্র বিচারে দেখেন। আলবাদ বলছি 2026 আপনার কিন্তু নক্ষত্র বিচারটা অবশ্যই মিলবে। এবার বলবেন দাদা নক্ষত্র বিচারে যদি আপনি রাশির সাথে একটু কম্বাইন করে দিলে খুব ভালো হতো। হ্যাঁ, নিশ্চয়ই আপনাদের আরো সুবিধা হতো দেখতে, কিন্তু আমি চেষ্টা করবো আপনাদের যে কোন নক্ষত্রের জন্য কোন রাশিটা আরো বেশি ক্লিয়ার করা দেব, নিশ্চয়ই চেষ্টা করব। কিন্তু আপনারা এই মুহূর্তে নিজেদের নক্ষত্র অনেকেই জানেন রাশি অনুযায়ী, সেটা দেখে আপনারা যে বিচার করেন বা দেখে নিতে পারেন আমার প্রোগ্রাম দিগদর্শন চ্যানেলে, তা আপনারা অনেক বেশি উপকৃত হবেন। এবার চলুন কি কি রাজযোগ তৈরি হচ্ছে এই মানে গ্রহ রাশির সিচুয়েশনের জন্য। আপনার প্রথমেই বলি, ধনু রাশিতে একাধিক যে গ্রহের সঞ্চার হয়েছে তার জন্য প্রথমেই তৈরি হয়েছে লক্ষ্মীনারায়ণ যোগ, লক্ষ্মীনারায়ণ রাজযোগ, এরপর মঙ্গল আদিত্য রাজযোগ, বুধাদিত্য যোগ, চতুর্গ্রহী যোগ, একাধিক এই যে রাজযোগ তৈরি হয়েছে। এবং মীন রাশিতে রয়েছে আপনার শনিদেব মার্গী অবস্থায়, মিথুন রাশিতে রয়েছে বৃহস্পতি অতিচারী হয়ে বক্রগতিতে মিথুন রাশিতে, এবং কুম্ভ রাশিতে রয়েছে রাহু, সিংহ রাশিতে রয়েছে কেতু। এবং চন্দ্র হচ্ছে কুইক মুভ করবে, সারাটা সপ্তাহ মুভ করবে, সুতরাং সেই হিসেবে বেস করে আপনার সারাটা সপ্তাহ কেমন যাবে চলুন তো একটু জেনে নিই। সিংহ রাশি এই 2025-এর শেষ এবং 2026-এর শুরু, এই সপ্তাহটা আপনার জন্য কি অপেক্ষা করে আছে। অর্থাৎ সপ্তাহের শুরুতে আপনার অনেকটা মানে মেন্টাল চাপে থাকবেন, সংঘর্ষপূর্ণ সপ্তাহ যাকে বলে। অর্থাৎ সপ্তাহের শুরুতে আপনাকে কিন্তু একটু টেনশনের মধ্যে থাকতে হতে পারে, মানসিক চাপ থাকবে, মানসিক অসন্তোষ একটা ভাব আসবে, এবং আপনার একটু
অস্থিরতাবোধ কাজ করতে পারে, হয়তো কোনো হওয়া কাজ হয়তো আটকে যেতে পারে, ডিলে হতে পারে। এবং এই সময় কিন্তু আপনার এই সপ্তাহে কিন্তু আপনার মানে আপনি ডেভেলপ করবেন, কিন্তু মানে একটা বাধার সম্মুখীন হতে হতে পরিস্থিতিটা আপনার মানে ফেভারে আসবে, কিন্তু আপনাকে হতাশ হলে চলবে না, সেটা লেগে থাকতে হবে। সপ্তাহের মধ্যভাগে শেয়ার মার্কেটে যদি আপনার ইন্টারেস্ট আপনি সেখানে ইনভেস্ট করে থাকেন, বা ক্রিয়েটিভ ক্ষেত্রে যে আপনি ইনভলভ থাকেন, সেখানে আপনার লাভ হবে। শেয়ার মার্কেট বলুন বা মানি মার্কেটিং, মানে আমি চিট ফান্ডের কথা আদার্স কোনো এসব বলছে, সরকারি কোনো ব্যাপারে যদি ইনভলভ থাকেন বা ক্রিয়েটিভ কাজে আপনি ইনভেস্ট, সেখানে আপনি সাকসেস পাবেন। এবং এই সপ্তাহে কিন্তু মানে সপ্তাহের শেষের দিকে বিদেশ রিলেটেড কোনো লাভ, বৈদেশিক কোনো বন্ধু, বৈদেশিক কোনো মানি, বৈদেশিক কারেন্সি বা বৈদেশিক কোনো কাজে আপনি ইনভলভ রয়েছেন, সেখান থেকে আপনি সাকসেস, সেখান থেকে কোনো গুড নিউজ আপনি পেতে পারেন। অর্থাৎ সেই জায়গাটা আপনার ডেভেলপ করবে। এবং এই সময় কিন্তু আপনার বিজনেসে নতুন কোনো ডিল হতে পারে, বিজনেস নতুন কোনো যোগাযোগ আসতে পারে, সেখানে আপনার কোনো অ্যাডভান্স পেতে পারেন। এবং দীর্ঘদিন ধরে কোনো আটকে থাকা কাজ, এটা সপ্তাহের শেষের দিয়ে আপনার উন্নতি হবে। ইন্টারন্যাশনাল সম্পর্ক আপনার মজবুত হবে। এবং এই সময় কিন্তু আপনার মানে ইন্স্যুরেন্স বলুন বা আপনি মিডিয়া লাইনে বলুন, বা আপনি বলুন কোনো পাবলিক ডিলিংস কোনো কাজের সাথে জড়িত আছেন, সেখানে কিন্তু আপনার সাকসেস হবে। অর্থাৎ আপনি এই ধরনের সেক্টরগুলো জড়িত থাকেন, সেখানে কিন্তু আপনার ডেভেলপ করবে। এবং মানে শিক্ষাক্ষেত্রে আপনার যারা স্টুডেন্ট রয়েছে, গাড়ি ঘোড়া চালাতে সাবধান, ড্রিঙ্কস হ্যাবিট যদি থাকে সাবধানে গাড়ি চালাবেন। এবং কারোর সাথে কোনো তর্ক বিতর্ক অশান্তিটা অ্যাভয়েড করবে, সেটা ফ্যামিলির ক্ষেত্রেই হোক বা বাইরের লোকেদের সাথেও আপনি তর্ক বিতর্ক অ্যাভয়েড করবেন, যতটা পারবেন অ্যাডজাস্ট বা মানে সতর্ক হয়ে চলবেন। এটা আপনাদের ওভারঅল একটা প্রেজেন্টেশন দিলাম, অবশ্যই আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আর যদি মনে হয় আমার সাথে যোগাযোগ করবেন 891073339696, দেশের বিদেশের যে কোনো প্রান্ততে, যে কোনো ধর্মের, যে কোনো বয়সের লোকেরা। আপনার ডেট অফ বার্থ থাকুক আর নাই থাকুক, আপনার হরোস্কোপ থাকুক আর নাই থাকুক, আপনি অবশ্যই হাতটা দিকে ফেসটা রিড করিয়ে কিন্তু আপনি আপনার মূল্যবান ভবিষ্যৎটা বা 2026টা যদি আপনি এক মানে নিজস্বভাবে পার্সোনালভাবে জানতে চান, কারণ আমি বার্ষিক রাশিফল দিয়েছি, নক্ষত্র ফলও দিয়েছি, আপনার ব্যক্তিগতভাবে আপনার জানতে চাইলে অবশ্যই যোগাযোগ করে দেবেন। নমস্কার, ভালো থাকবেন। আপনার সামনের বছর যেন আপনাদের ভালো কাটুক, ভগবান আপনার আশা পূর্ণ, আল্লাহ আপনার আশা পূরণ করুক। ঈশ্বর, জেসাস, আল্লাহ, বুদ্ধিস্ট বা যে যে ধর্মের, প্রত্যেকের আশা যেন পূরণ, মনের ইচ্ছে পূরণ। কিন্তু খারাপ চিন্তাটা মাথা দিয়ে বের করে, নেগেটিভ চিন্তা মাথা দিয়ে বের করে ফেলুন, নিজে পজিটিভ ভাবুন। এবং সূর্যের বছর সতর্ক সংযত ভাবে যদি চলতে পারেন, আপনারও ভালো হবে।